নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতনের ব্যবধান কমিয়ে 1:8 পরিবর্তে 1:7.5 করার প্রস্তাব দিয়েছে সুপারিশ পর্যালোচনাকারী সচিব কমিটি। পাশাপাশি বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ, কিছু ভাতা বৃদ্ধি বা সংশোধন এবং 2 ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গেজেট জারিতে আরও বিলম্ব হতে পারে। কর্মকর্তাদের ধারণা, এটি প্রকাশে আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। নতুন বেতন কাঠামো নির্ধারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে 2025-এর তথ্য বিবেচনায় নেওয়া হচ্ছে। জরিপ অনুযায়ী দেশে একটি পরিবারের গড় মাসিক ব্যয় 35,311 টাকা। সিটি কর্পোরেশন এলাকায় এ ব্যয় 46,778 টাকা এবং 6 সদস্যের একটি পরিবারের মাসিক গড় ব্যয় 66,253 টাকা। জাতীয় বেতন কমিশন প্রথম গ্রেডের মূল বেতন 1,60,000 টাকা এবং 20তম গ্রেডের মূল বেতন 20,000 টাকা নির্ধারণের সুপারিশ করেছে। তবে সচিব কমিটি প্রথম গ্রেডের মূল বেতন 1.5 লাখ টাকা নির্ধারণের বিষয়টি বিবেচনা করছে। একই সঙ্গে সর্বনিম্ন গ্রেডের প্রস্তাবিত মূল বেতনও কিছুটা সমন্বয়ের চিন্তা রয়েছে। এছাড়াও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাতেও পরিবর্তনের প্রস্তাব এসেছে। কমিশনের সুপারিশ ছিল 1:8, তবে সচিব কমিটি তা কমিয়ে 1:7.5 করার পক্ষে মত দিয়েছে। বর্তমানে এই অনুপাত রয়েছে 1:9.4। তবে সরকার 19তম থেকে প্রথম গ্রেড পর্যন্ত বিভিন্ন ভাতা বাড়ানোর পরিকল্পনা করছে। বিশেষ করে যাতায়াত, টিফিন, ধোলাই ও ঝুঁকি ভাতার উপর নির্ভরশীল নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে তুলনামূলক বেশি হারে ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। তবে সব সুবিধা একসঙ্গে কার্যকর করা হবে না। বেতন কমিশন চিকিৎসা ভাতা সর্বোচ্চ 5,000 টাকা করার সুপারিশ করলেও সরকার তা 3,000 টাকা নির্ধারণের কথা ভাবছে। একইভাবে সন্তানদের মাসিক শিক্ষা ভাতা কমিশনের প্রস্তাবিত 2,000 টাকার পরিবর্তে 1,500 টাকা করার পরিকল্পনা রয়েছে। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানান, পে স্কেল নিয়ে অযথা তাড়াহুড়া করার সুযোগ নেই। এটি দীর্ঘমেয়াদী আর্থিক দায়বদ্ধতার বিষয়। ফলে প্রতিটি সুপারিশের আর্থিক প্রভাব, প্রশাসনিক বাস্তবতা এবং আইনগত দিক যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন বেতন কাঠামো 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে।